প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে সপ্তম শ্রেণীর গণিত বীজগণিতীয় অংশ অনুশীলনী 4.1 নিয়ে আলোচনা করব। তো তোমাদের 4.1 পাঠ্য বই খুলে নিতে পারো। এখানে আমি 1 থেকে 8 পর্যন্ত প্রথম ক্লাসে দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে 4.1, থ্রাইস এবি কে 4a কিউব দ্বারা গুণ করা, তার মানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করা। তাহলে প্রথম গণিত হচ্ছে আমার থ্রাইস এ বি ইন্টু 4a কিউব। তো থ্রাইস এবি কে 4a কিউব দ্বারা আমি গুণ করব। তো এটাকে আমি প্রথমে উঠাবো গুণ চিহ্ন। এখন এই সংখ্যা আর এই সংখ্যা এটা গুণ করে হিসাব করি আগে। 3 আর 4, 3 ইন্টু 4 ইকুয়াল কত? 12। তাহলে আমরা 12 লিখলাম। 12 এ আছে এখানে একটা এবং 3টা, তার মানে এ কিউব এর মানে হচ্ছে এ ইন্টু এ। এর সাথে যদি আমরা আরেকটা এ গুণ করি তাহলে কি হয়? গুণের ক্ষেত্রে অবশ্যই এটা সে পাওয়ার হয়। তার মানে যদি আমাকে যোগ করতে বলা হতো তাহলে কিন্তু 1টা 2টা 3টা 4টা এ হতো, 4a হতো। যেহেতু গুণ করতে বলছে আমাকে, সে কারণে এটা পাওয়ার হয়ে গেল। তো 4a টু দি পাওয়ার 4, a টু দা পাওয়ার 4। আর আমার কোনো সংখ্যা নাই, যেহেতু এর পাশে একটা সংখ্যা নেই, বি আছে, এই বি। তাহলে এই হচ্ছে আমার নির্ণেয় গুণফল 12 a টু দি পাওয়ার 4 বি। বুঝতে পারছি সবাই? ওকে। এবার 5xy কে নাম্বার 2 6az। তোমাদের সুবিধার জন্য আমি এখানে অঙ্কগুলো সব উঠে রাখা হয়েছে, যেহেতু ভিডিও লং না হয়। তো এবার আমি এটাকে যদি গুণ করি তাহলে কিভাবে হবে? ঠিক আগের মতোই, 5 ইন্টু 6, 5 6 30। আর x যেহেতু এর মধ্যে নাই, a z, তো এ আগে আসি, x z। এই হলো আমার নির্ণেয় গুণফল। এবার নাম্বার 3, নাম্বার 3 হচ্ছে 5a স্কোয়ার x স্কোয়ার কে 3a x টু দি পাওয়ার 5y। আমি আবার বলছি, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে বলা হয়েছে। তাহলে প্রথম রাশি হচ্ছে আমার এটা, আর দ্বিতীয় রাশি হচ্ছে এটা। তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করবো। তো 5 ইন্টু 3 কত আসে? 15। a স্কোয়ার আর এ স্কোয়ার, আর এর সাথে যদি একটা এ গুণ করি তাহলে 2 এর সাথে 1 যোগ করলে হয় 3, তার মানে a কিউব। আর x স্কোয়ার আর x5 x 7y। এই হচ্ছে আমার নির্ণেয় গুণফল। আর এখানে 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো উঠানোর কারণ হচ্ছে, এই 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো হচ্ছে এক কোয়ালিটির, একটা রাশিকে একটা পদকে একটা পদ দ্বারা গুণ করা। সে কারণে আমি এই 1 থেকে 8 পর্যন্ত একটা ক্লাসে দেওয়ার চেষ্টা করব। এবার 4 নম্বর অঙ্ক, 8a স্কোয়ার বি, এটা একে -2b স্কোয়ার দ্বারা গুণ করব। তাহলে আমি একবার এখানে গুণ চিহ্ন দিয়ে দিই। তারপর 8 আর 2 গুণ করলে হয় 16, a স্কোয়ার যেহেতু আর নেই, a স্কোয়ার আর b ইন্টু b স্কোয়ার, তার মানে হচ্ছে b কিউব। ওকে। এবার 5 নম্বর অঙ্ক, সরি, এখানে কিন্তু একটা -2 ছিল। আমি প্রথমেই বললাম যে গুণক অথবা গুণ্য যে কোনো জায়গায় যদি একটা মাইনাস থাকে আমার ফলাফলে মাইনাস হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এটার নোটটা একটু খেয়াল করি আমরা। মাইনাস আর মাইনাস ইকুয়াল টু প্লাস, প্লাস আর প্লাস ইকুয়াল টু প্লাস, প্লাস আর মাইনাস ইকুয়াল টু মাইনাস, মাইনাস প্লাস ইকুয়াল টু মাইনাস। তাহলে এই নোটটাও আমাকে সবসময় মাথায় রাখতে হবে। আর সহজ উপায়ে দুইটা সাইন এক হওয়া তার মানেই হচ্ছে প্লাস সাইন, দুটো সাইন এক আকৃতির হওয়া তার মানে তার মান হবে প্লাস। তাহলে গুণক অথবা গুণের যে কোনো জায়গায় যদি একটা মাইনাস থাকে তার রেজাল্টে মাইনাস হবে। এবার নাম্বার 5, -2ab x স্কোয়ার কে 10b কিউব x y z। এই হচ্ছে আমার 5 নম্বর অঙ্ক। তাহলে মাইনাস, যেহেতু গুণক গুণের যে কোনো এক জায়গায় মাইনাস থাকলে রেজাল্টে মাইনাস হবে, তো আমি মাইনাস দিলাম। 10 গুণ 2, 10 দুগুণে 20, এ আর নেই তাহলে এ নামবে বি আর বি কিউব, বি টু দি পাওয়ার 4, x স্কোয়ার আর x কিউব আর y z। এই হচ্ছে আমার গুণফল। এবার 6 নম্বর অঙ্ক, মাইনাস থ্রাইস পি স্কোয়ার কিউ কিউব কে -6 p টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4। আমি আগেই বলছি দুই সাইন এক হওয়া তার মান হবে প্লাস। তাহলে এখানে দুটোই মাইনাস, গুণক এবং গুণ্য দু জায়গায় মাইনাস আছে যেহেতু, সে কারণে আমাকে রেজাল্ট হবে প্লাস। তাহলে বাম পাশে প্লাস সাইন আমার কখনো দেওয়া লাগবে না, নাকি? বাম পাশে প্লাস সাইন দেওয়া লাগে না। তাহলে 3 আর 6 18 গুণফল, p স্কোয়ার আর p টু দি পাওয়ার 5, তার মানে p এর সাথে 2 আর 5 যোগ করলে হয় 7। তাহলে p টু দি পাওয়ার 7
আর কিউ 3 আর 4, তার মানে 7। এই হচ্ছে অ্যান্সার, নির্ণয় গুণফল। এবার 7 নাম্বার, -12 m স্কোয়ার a স্কোয়ার x কিউব, এটাকে গুণ দেবো আমি -2m a স্কোয়ার x স্কোয়ার। ওকে, তাহলে ভিডিও লং হওয়ার কারণে খুব দ্রুত করাই। এবার মাইনাস আর মাইনাস, তার মানে এখানেও প্লাস হবে আমার ফলে। তো 12 দুগুণে 24, 12 দুগুণে 24 m স্কোয়ার m কিউব a স্কোয়ার আর a স্কোয়ার e টু দি পাওয়ার 4 x কিউব আর x স্কোয়ার x টু দি পাওয়ার 5, তার মানে x এর সাথে 3 যোগ যদি 2 দেয় সমান সমান 5 হয়। এই হচ্ছে হিসাব, এটা আমি তোমাদেরকে প্রথমেও বুঝাইছি। আচ্ছা, তো এই হচ্ছে আমার ফলাফল। এবার নাম্বার 8, 7 a কিউব b x টু দি পাওয়ার 5 y, এটাকে গুণ করবো আমি -3 x টু দি পাওয়ার 5 a x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5 দিলাম। এবার হচ্ছে y টু দি পাওয়ার 3 আর a স্কোয়ার b স্কোয়ার। তো 7, যেহেতু এখানে প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হবে, এই যে প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তো মাইনাস সাইন দেবো। 7 আর 3 21 গুণফল 3 সাথে 21 a কিউব আর a স্কোয়ার কত হবে e টু দি পাওয়ার 5, b আর b স্কোয়ার b কিউব x টু দি পাওয়ার 5 আর x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 10, তার মানে পাওয়ার সবসময় যোগ হয়। এবার y আর y কিউব, y একটা আর এই 3টা আর টু দি পাওয়ার 4। তো নির্ণয় গুণফল এত। তো আমরা তোমরা যখন পরীক্ষার প্রশ্ন উত্তর হিসেবে লিখবা তখন অবশ্যই গুণ বলা হলে নির্ণয় গুণফল লিখে তারপর উত্তরটা লিখে দিবা, আবার ভাগ করলে নির্ণয় ভাগফল লিখে উত্তরটা লিখে দেবা, তাহলে আর অনেক সুইটেবল হবে। তো এই ছিল আমার 4.1-এর গুণ অধ্যায়ের 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক। আমি আগামী ভিডিওতে পরের ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে।